আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে বাংলা টাইপ করবেন। আর এটা করার জন্য অবশ্যই এই যে বিজয় 52 অথবা অব্র সফটওয়্যারটি সেট আপ করা রাখতে হবে। তো চলুন দেখে আসি আমরা কিভাবে বাংলা লেখা যায়। আমরা যে ক্রোম ব্রাউজারে ঢুকলাম, ঢোকার পরে এটা বড় করে নিলাম। এখান থেকে যে কোনো একটা ঢুকলাম, এটাতে আসলাম। আসার পরে এই জায়গায় যদি আমরা আসি, দেখতে পারেন এখানে যদি আমরা সাধারণত ইংরেজি লিখতে পারি, এখানে দেখতে পাচ্ছেন যে ইংরেজি লেখা যায়। এখন বাংলা লিখে কোনো কিছু সার্চ দেব আমরা, তো সেটা কিভাবে করব? তো আমি এটা একটু বড় করে নিই, দেখি। ওকে, তো এখন যে কাজটি করব সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার ভি। কন্ট্রোল অল্টার ভি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বিজয় ইউনিকোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বিজয় 52-তে। এখন যদি আমরা লিখি যে যে কোনো কিছু যা লিখে সার্চ দেন, বাংলা, বাংলা নোটস, হ্যাঁ, বাংলা নোটস লিখে ইন্টার প্রেস করলাম। তো ইন্টার প্রেস করে দেখতে পাচ্ছেন যে বাংলা লেখা কিন্তু চলে আসলো এখানে। আবার যদি এখন এই জায়গায় আবার ইংরেজি লিখতে যাই, এবার আমরা কন্ট্রোল অল্টার ভি প্রেস করবো আবার, হ্যাঁ, বিএনজিএল, বাংলা, বাংলা টু ইংলিশ, এই যে এখানে লিখলাম। অর্থাৎ এখান থেকে আপনি বাংলা লিখলে এখানে ইংরেজিতে ট্রান্সলেট হবে। দেখেন এই জায়গায় যদি লিখি, কন্ট্রোল অল্টার ভি দিয়ে প্রেস করলাম, আমার সোনার বাংলা, হ্যাঁ, লিখলাম। এই জায়গায় কিন্তু বাংলা লেখা যাচ্ছে। এখন যদি এটা আমরা এই জায়গায় করে দিই, দেখেন এটাকে আমরা লিখবো ইংরেজিতে মাই, এখানে চেঞ্জ করতে হবে কন্ট্রোল অল্টার ভি, মাই নেম ইজ আমিনুর শেখ, হ্যাঁ, এটা কিন্তু লিখে দিলাম, মাই নেম ইজ, আমার নাম আমিনুর শেখ। তো এইভাবে কিন্তু একই সাথে কিন্তু আপনারা অনলাইনে বাংলা ইংরেজি লিখতে পারবেন। বিজয় সেট আপ থাকলে কন্ট্রোল অল্টার ভি দিয়ে কিন্তু চেঞ্জ করা লাগবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কোডটা, অর্থাৎ কিবোর্ড শর্টকাটটা আপনারা দেখে নেবেন, কন্ট্রোল অল্টার ভি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পিছন থাকবেন। আর কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান সেই বিষয়টা আমার কমেন্টে জানিয়ে যাবেন, আমি সেই ভিডিওর উপরে ডিটেল তৈরি করে আপনাদের কাছে প্রোভাইড করব। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।